একইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাই মাঝে যে গর্ত মতন করে রেখেছি তার মধ্যে একটা চামচ দিয়ে অল্প অল্প করে ভরে দেব। এতে করে এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা টুটি ফুটি, যে কোনো কালারের টুটি ফুটি দিলেই কিন্তু হবে। এতে করে মিষ্টিটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। গাজরের হালুয়া তো আপনারা সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বা দোকান থেকেও কিনে খেয়ে থাকেন, তবে গাজর দিয়ে আমি আজকে যে দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানাবো সেটা আপনারা কোনোদিন খেয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক গাজর দিয়ে দুর্দান্ত সেই রেসিপিটা, যেটা বানানো ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে ঘিটা পুরোপুরি ভালো করে মেল্ট হয়ে যায়। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, যত রকমের ড্রাই ফ্রুটস আপনাদের বাড়িতে থাকবে আপনারা কিন্তু এখানে সব কিছুই দিতে পারেন। আমি সব কিছু এখানে একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবার এটা হালকা করে একটু ঘিয়ের মধ্যে ভেজে তুলে রেখে দেব। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা করে একটু ভেজে তুলে রেখে দেব। তো এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজবো না। এবার অন্য একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে মাঝারি সাইজের 5টা মতো গাজর এভাবে সরু সরু মিহি করে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন, তবে মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। আমি এখানে কুড়ে নিয়েছি। এবার ওই কুড়ে নেওয়া গাজরটা আমি এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এতে করে গাজরের যে একটা হালি কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর বারবার বলছি এখানে কিন্তু একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। এবার গাজরটার মধ্যে সামান্য 1 চিমটে মতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা একদমই ঠিকঠাক মতো আসবে না। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেব, যাতে করে গাজরটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো হালকা ফ্লেমে গাজরটা সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে অনেকটা দেখুন সেদ্ধও কিন্তু হয়ে গেছে আর গাজরটা কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই গাজরটার মধ্যে এরকম 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এখানে এখন দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু গাজরটা সেদ্ধ করতে পারেন, তবে আমি একদম ডাইরেক্ট দুধ দিয়েই সেদ্ধ করছি। দুধ দিয়ে ভালো করে দুধটা গাজরের সাথে মিশিয়ে দেব। আরেক বাটি দুধও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখে নেব গাজরটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমি হাত দিয়ে একটু টিপে দেখে নিচ্ছি। দেখুন গাজর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অবশ্যই এটা দেবেন। তো আমি এখানে 2টো ছোট এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে একটা কাঁচের বাটি মাপ করে 1 বাটি চিনি দিয়েছি। এটা মোটামুটি 100 গ্রাম মতো চিনি হবে। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে কিন্তু এটা বাইন্ডিং হবে, তা না হলে কিন্তু এটা একসাথে লেগে থাকবে না। আমি যেহেতু এখানে গাজরের শাহী বরফি মিষ্টি বানাচ্ছি, সেজন্য একটু বাইন্ডিংয়ের জন্য চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। এবার চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতে আরেকটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তার বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা একটুখানি সামান্য ঠান্ডা করে নেব। এবার
আবারও এখানে একটা গ্লাস মাপ করে 1 গ্লাস মতো দুধ নিয়েছি। দুধটা একটুক্ষণ ফুটতে দেব। তো দুধটা কিন্তু এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এমনিতে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন আগের চাইতে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আর এদিকে দুধের যে মালাইটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে জমে গেছে। এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব। এবার দুটো হাত ভালো করে ধুয়ে নেবার পর সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টিটা বানাতে কিন্তু খুব সহজ হবে। তারপর অল্প কিছুটা মিশ্রণ হাতের মধ্যে এভাবে নিয়ে গোল করে প্রথমে একটু পাকিয়ে নেব। ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপর মাঝখানটা এরকম গর্ত মতো করে দেব। আমি এখানে গোল করে বানাচ্ছি বলে আপনাদেরকেও যে গোল করে বানাতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনারা যদি চ্যাপ্টা শেপ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। সুন্দরভাবে এইভাবে একটা মাঝখানটা গোল করে নিয়েছি, দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব। একইভাবে আবারও একটা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। অল্প কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর মাঝখানটা এভাবে একটা গর্ত মতন করে দেব। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মিষ্টিটা কিন্তু আমি ঠান্ডা করব যখন ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে জমে যাবে। আবারও একটা বানিয়ে নিলাম। একইভাবে সবগুলোই প্রথমে বানিয়ে নিচ্ছি। একইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাই মাঝে যে গর্ত মতন করে রেখেছি তার মধ্যে একটা চামচ দিয়ে অল্প অল্প করে ভরে দেব। এতে করে মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও তেমনি অসাধারণ লাগবে। আপনারা কিন্তু রোজ রোজ একই রকম গাজরের হালুয়া না বানিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। প্রতিটা মিষ্টির মধ্যে এইভাবে অল্প অল্প করে মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা টুটি ফুটি। যে কোনো কালারের টুটি ফুটি দিলেই কিন্তু হবে। এতে করে মিষ্টিটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। চাইলে আপনারা এমনি এমনিও খেতে পারেন, তবে আমি অল্প কিছুটা টুটি ফুটি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে। একই রকম করে প্রতিটাতেই আমি অল্প করে টুটি ফুটি একটু ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও খেয়ে জানাবেন খেতে কেমন লেগেছিল। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।